হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলার থেকে। সকালবেলা দিনটা আজকে বহুত মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বাচ্চাগুলোর তো স্কুল পাঠিয়ে দিছি, তার পাপা স্কুল দিয়েতে গেছে। আমি এখন ঘরের কাজগুলো অল্প বাসি কামগুলো শেষ করে নিতেছি, কারণ তারা থাকতে তো হয় না কাজগুলো, তারা যাওয়ার পরে এই কাজগুলো আমি শুরু করি। তারা থাকার সময় তো স্কুলে টিফিন বানানো, রেডি করা, এগুলো সমস্ত কাম শেষ করে নিই, তারপরে বাসি কামগুলো শুরু করি। তারপরে আবার আমার মিস্টারও স্কুল ছাইড়া আইয়া ব্রেকফাস্ট করে অফিস যাইব, তার লেগে এই কামগুলো আমি ফটাফট সাইরা নিতেছি যত সময় ও স্কুল ছাইড়াইতে গেছে। আবার আমার মিস্টার স্কুল থেকে ছাইড়া হওয়ার পরে ওর লেগে ব্রেকফাস্টও বানাইতে লাগবো। তো ব্রেকফাস্ট করে 8:30-তে অফিস যাইব গা। তারপরে আমার সমস্ত কাজ, দুপুরে রান্না বান্না যা যা থাকে ঘরের, এখন আমি ঘরটারে ক্লিন করে নিতেছি। ফার্নিচারগুলোরও মুছা নিতেছি ভালো টিকে, ফটো ফ্রেম রেম এগুলো মুছে নিই। রোজকার কাম ডেইলি করে নিলে ভালো হয়, কারণ রোডের লগে যেহেতু ঘর, তো ধুলা বহুত পড়ে, তো রোজই মুছতে হয় ঘরগুলা। রোজ মুছা নিলে এতটা খাটনি পড়ে হয় না। তখন আমি ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ মর্নিংয়ে তো ফটাফট দেওয়া হয়, অত ভালো করে দেওয়া হয় না। বাচ্চারা স্কুল যাওয়ার পরে আমি ফটাফট আবার ভালোটিকে ঘরগুলা ঝাড়ু দিয়ে নিই। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে আবার মুছা হলো ঘরটা ঝাড়ু দিয়ে মুছা, তারপরে আমি এখন ব্রেকফাস্ট বানাইতে যাবো। সকালের বাচ্চা স্কুল যাওয়ার সময় ভিডিওগুলো তোলা হয় না, কারণ তখন তাড়াহুড়োর মাঝে টিফিন বানানি থাকে, তার মাঝে তাগুলো রেডি করতে আরও কত সময় লাগে, তো এগুলো আর হয় না। আমার ঘর গোছানো কমপ্লিট। তারপরে এই যে রাত্রেবেলা তো সারা সোফা ওফা সব লেতরা হয়ে থাকে, জানোই এগুলো আবার সব গুছাই নিতেছি। যত সময় বাচ্চারা স্কুলে থাকবো ঘরটা ঠিক থাকে, ওরা স্কুল থেকে আসার পরেই ঘরটা আবার সেম আগের মতনই হয়ে যাবে। আগে তো আমার মিস্টার ভাত নিয়ে যেত টিফিনে 8:30-তে দুপুরকার খাওয়া, আর রুটি খাওয়া যেত বা ওটস খাওয়া যেত। এখন যেহেতু ছোটোটারও স্কুল দিছি, তো ছোটোটা 12:30-তে ছুটি হয়, তো ওই আনে স্কুল থেকে, তো এখন দুপুরবেলা ঘরেই লাঞ্চটা করে। তো বড়জনরা আবার আমার ভাইকনা আনে স্কুল থেকে, তো এখন আবার সকালের আমার দুপুর রান্নাটা নাই, নাহলে তো আগে আমার সকাল 8:30-র ভিতরে রান্না শেষ করতেই হতো, যেহেতু সকালের দুপুরবেলা ও খাইতে আইতো না। তো এখন আমি ঘরটাও মুছা নিতেছি। ঘরটা মুছা নিলে সারাদিনের লেগে এটা রুম সাফা হয়ে গেল আর কাম শেষ দুপুরের। এখন আমি আবার ওটস বানিয়ে নিতেছি। তো আমার জামাই আজকে লগে ওটস খেয়ে যাব অফিসে, তো রুটি বানাইবার ঝামেলাটা নাই আবার। তো এদিকে আবার আমার সোফার রুমগুলোও ঠিকঠাক করতে লাগে, এগুলোও ঝাইরা নিতেছি। রাতে যেহেতু বাচ্চারা থাকে পুরা উল্টা পুল্টা করে রাখে সোফার রুমগুলা, তাকে ওইখানে খেলনা বই যা কালার সালার সব পড়া থাকে, তো তারা স্কুল যাওয়ার পরে এগুলো আবার সব ঠিকঠাক করি। তারপরে গিয়ে এখন আবার রান্নাঘর সাফা করতে হইব। সামনের রুমটা তো বেশ করে ঠিকঠাক করে রাখতে লাগে, বাইরের মানুষ কেউ যদি ফট করে আয় তো ঘরটা পুরো উল্টা পুল্টাই পাইব। তো এটার লেগে সোফা রুমটা তো আগেই সব ঠিকঠাক করে নিছি, গুছাইয়া নিছি। তারপরে গিয়ে রান্নাঘরের কাজ শুরু করুম। সামনের 2টা রুম শেষ করার পরে তারপরে এখন আমি এই রুমটাও মুছা তারপরে রান্নাঘরে যামগা। রান্নাঘরের ক্লিন করবার রয়েছে কামটা দুনিয়ার। আমার আবার বইয়া মুছলে ঘরটা সাফা হয় যেমন লাগে ক্লিন করা, কারণ লাঠি দিয়ে এতটা মুখ দিয়ে ভালোটিকে মুছা সাফা হয় না। মুছি কোনো সময় তাড়াহুড়োর মাঝেও মুছা নেই। এখন আমি রান্নাঘরে বেসিংয়ে দেখতেই পারছো দুনিয়ার বাসন জমা হয়ে আছে, কিন্তু এগুলো সকালেরই বাসন, ব্রেকফাস্ট করা হয়েছে রাত্রের না, সকালেরই বাসন। টিফিন বানানো যা যা ওর ব্রেকফাস্ট করে তার পাপা অফিস গেছে, এগুলা বাসনপত্র সব লোকে আমার শাশুড়ি মাও করতেছে কাজও। তারপরে আমি রান্নাঘরটাও পুরো অল্প সাফা করে নিতেছি, গ্যাস ট্যাস মুছা। তারপরে এখন আমি আবার সানে যাবো। তো সানে যাওয়ার সময় যে শাশুড়ি মা সবজি কাটতেছে আর একজন মাসির লগেও কথা কইতাছে, তো আমি এখন সানের পরে আয়া তো রান্না বসাইতে লাগবো। এদিকে আবার ওয়েদারটা অনেক খারাপ করছে, 12টা বাজেই গেছে। 12টা বাজার লগে লগে আরও বেশি বৃষ্টি পড়তেছে। তো বাচ্চা এখন স্কুল ছুটির সময় হয়ে যাব আমার ছোটো মেয়েটার। এদিকে আমি দুপুরের মেনুতে আজকে ডাল, বিনস আলু ভাজি আর শুটকি তরকারি বয়া দিছি। ডালটা হয়েই গেছে, এখন আমি বিনস আলু ভাজিও বসামো। শুটকি তো আমার ফেভারেট খাওয়া, কার কার ভালো লাগে কমেন্টে জানাইবা। আগে আমার শ্বশুর বাড়িতে অত শুটকি খাইতো না, কিন্তু এখন আমার সিলোটির পাল্লাত পয়া সবে শুটকি খাওয়াও শিক্ষা গেছে। এখন আমার থেকে বেশি আমার মিস্টারে শুটকি খেতে ভালো পায়।
এখন আমার ফেভারিট না, ঘরের সবারই ফেভারিট হয়ে গেছে শুটকি তরকারি। আমার তো শুটকি হইলে আর কি, এই শুটকি তরকারি হইলে আর কিচ্ছু লাগে না, কাফি এটা দিয়েই পুরা ভাত খাওয়া যায়। এখন বাচ্চারা স্কুল ছুটির সময় বৃষ্টিটা আরও বেশি জুড়ে চটকা শুটকির তরকারি। তো তরকারিটার এই যে ভালো থেকে সাতলায় নিতেছি, তার মধ্যে এখন ঝোল দিয়া দিমু। ঝোল দিয়া সাতলানো হয়ে গেলে তার মধ্যে শুটকি দিয়া ধনিয়া পাতা দিয়া তরকারিটা নামায় নিমু। তারপরে এখন আমার বাচ্চা স্কুল ছুটির সময় হয়ে গেছে, এখন মিস্টার আইব দুপুরে লাঞ্চ করতে। তো ও ভাত খেয়ে আবার অফিসে যাইব গা, তারপরে আবার 4টার সময় আইব। আমার বড় মেয়ের স্কুল থেকে তো ভাইগনাই আনবো। এই যে আমার ছোটো মেয়ে আইছে আজকে স্কুল থেকে। অনেক বৃষ্টি বাইরে। টাটা, বাই বাই।